হ্যালো, কে বলছেন? আমি প্রিয়াঙ্কা। গলা চিনতে পারছো না? এত রাত হয়ে গেছে, ঘুমাওনি এখনো? রাহুল: না, অভ্যেসটা এখনো পাল্টাতে পারিনি। এখনো তোমার ফোন কলের আশায় চোখের পাতা এক করতে পারি না। প্রিয়াঙ্কা: নতুন করে শুরু করো। জানো তো আমার পক্ষে যোগাযোগ করা সম্ভব নয়। তাও কেন অপেক্ষা? রাহুল: অপেক্ষা করি বলেই তো আজকের অপেক্ষাটা সার্থক হলো। মন মানে না। জানি অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ব। যাক, মনে পড়লো তাহলে। কেমন আছো? প্রিয়াঙ্কা: আরো ভালো থাকবো বলেই তো তোমাকে ছেড়ে সজলকে বিয়ে করা। সবকিছু মেনে নিয়ে ভালোই আছি। তুমি কেন জীবনটা এভাবে নষ্ট করছো? তুমি জীবনটা নতুন করে শুরু করো। রাহুল: নতুন করে শুরু করো বললেই নতুন করে শুরু করা যায় না প্রিয়াঙ্কা। চেষ্টা করছি, তবে সবাই তো এত সহজে নিজেকে বদলে ফেলতে পারে না। আজ তবে হঠাৎ ফোন? প্রিয়াঙ্কা: সজল অফিসের কাজে বাইরে গেছে কদিনের জন্য। রাহুল: ও, তাহলে তুমি একা, তাই আজ আমার কথা মনে পড়লো। কিছুক্ষণ কথা হওয়ার পর রাহুল বলল, ভালো থেকো, গুড নাইট। কথাগুলো শেষ হতেই চাপা কষ্টে রাহুলের দু চোখ জলে ভরে এলো। প্রিয়াঙ্কার বিয়ে হয়ে যাওয়াটা রাহুল কিছুতেই মেনে নিতে পারে না। মনে পড়ে সেই সব দিনগুলোর কথা, যেদিন প্রিয়াঙ্কা বলেছিল, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। বলেছিল, রাহুল, তুমি যেভাবে থাকো আমাকে তোমার কাছে নিয়ে চলো, আমরা সুখ দুঃখ ভাগ করে নেব। যেদিন ঝড়ে আমার চোখে ধুলো পড়ায় চোখ দিয়ে জল বেরিয়ে এসেছিল, আর আমার চোখে জল দেখে আমার কষ্ট হচ্ছে ভেবে ও কেঁদে ফেলেছিল, সেসব দেখেই তো আমি নিজেকে ওর মধ্যে সমর্পণ করেছিলাম। তাহলে সেসব কি মিথ্যে ছিল? প্রশ্ন, শুধু প্রশ্ন, রাহুলকে সমানে বিদ্ধ করে। রাহুলের নিজস্ব দোকান, সোনার দোকান, কিন্তু কিছুতেই তার মন বসে না। জোর করে দোকানে আসা, জোর করে বেঁচে থাকা, আর রোজ রোজ নিজের প্রশ্নে নিজেকে ক্ষতবিক্ষত করা একটুও ভালো লাগে না। একদিন প্রবাল রাহুলের দোকানে এলো। প্রবালকে দেখে রাহুল দোকান থেকে বেরিয়ে এলো। প্রবাল বলল, কিরে রাহুল, এ কি অবস্থা তোর? কি হয়েছে? তোকে দেখে মনে হচ্ছে মন খুব খারাপ। বাড়ির সবাই ভালো আছে তো? আর প্রিয়াঙ্কা, তার খবর কি? রাহুল: হ্যাঁ, মা বাবা সবাই ভালো আছেন। প্রিয়াঙ্কা ভালো আছে নিশ্চয়ই। ওর সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই, ওর বিয়ে হয়ে গেছে। প্রবাল: এই জন্য প্রেম করতে নেই। আজকাল মেয়েদের ওপরে একদম ভরসা করা যায় না। তুই প্রিয়াঙ্কার জন্য আমাদের সঙ্গে সময় দিতে পারতিস না, তখন আমরা তোর উপরে কি বিরক্ত হতাম। আজ সে তোকে ছেড়ে চলে গেল। রাহুল: না রে, ওর কোনো দোষ নেই, দোষ আমার। আমি পারিনি নিজেকে ওর উপযুক্ত করে তুলতে। প্রবাল: উপযুক্ত মানে? ওর সঙ্গে যখন তোর সম্পর্ক হয় তখন তুই বেকার। এখন তুই তোর নিজের দোকানের হাল ধরেছিস। প্রিয়াঙ্কা তো জানতো তোকে দোকানে সেটেল হতে হবে। তোর নিজের বাড়ি আছে, আবার কি? আসলে ওকে এখনো তুই ভালোবাসিস বলে এই কথা বলছিস। রাহুল: ও বাবা মায়ের একমাত্র মেয়ে, বড়লোক ঘরে সম্বন্ধ করে বিয়ে দিয়েছে। ও আমাকে বলেছিল, কিন্তু আমি কিছু করে উঠতে পারিনি। প্রবাল: তাহলে প্রিয়াঙ্কার তোকে ভালোবাসা উচিত হয়নি। ও যখন নিজের ভালোবাসার মূল্য দেওয়ার মতো ক্ষমতা নেই, তখন শুধু শুধু। তুই তো নিজের মতো করে সব বুঝে নিয়েছিস, তবে এভাবে বসে আছিস কেন? আমি বলি কি, নতুন করে জীবন শুরু কর। জীবনে একটা ভালোবাসা সফল না হলে কি জীবন থেমে থাকবে? প্রিয়াঙ্কা তো নিজের মতো করে নিজের জীবন গুছিয়ে নিয়েছে, তুই কি কিছু ভেবেছিস? রাহুল: না, আমি আর বিয়ে করব না, এইভাবে কাটিয়ে দেবো। প্রবাল: সেটা হবে না। তোর নিশ্চয়ই রিমাকে মনে আছে,
সেদিন রাস্তায় রিমার সঙ্গে দেখা হয়েছিল। রিমা আমাকে তোর কাছে পাঠালো তোর খবর নিতে। ও তোকে দিন কয়েক আগে দেখেছে। তোকে দেখে ও সন্দেহ হয়েছে যে তুই কিছু সমস্যায় আছিস, তাই বলল তোর সাথে দেখা করতে। রিমার তোর প্রতি দুর্বলতা ছিল, তবে সেটা যে এত গভীর সেটা এখন জানতে পারলাম। তা না হলে ও দূর থেকে দেখে বুঝতে পারলো তুই কষ্টে আছিস। বন্ধু, একেই বলে ভালোবাসা। এই রিমার ফোন নাম্বার, যদি মনে করিস ওকে ফোন করতে পারিস। রাহুল ফোন নাম্বারটা রেখে দিল, কিন্তু প্রিয়াঙ্কার সঙ্গে ওর জড়ানো স্মৃতিগুলো কথা কিছুতেই ভুলতে পারছিল না, যার জন্য অন্য সম্পর্কে জড়ানোর কথা ভাবতেও পারছিল না। এদিকে রিমা প্রবালের কাছ থেকে সমস্ত কথা শুনলো আর রাহুলের ফোন নাম্বারটা চেয়ে নিল। এরপর রিমা বেশ কিছুদিন অপেক্ষা করলো। তারপর একদিন তার এক বান্ধবীকে নিয়ে রাহুলের দোকানে যায় কানের দুল কিনবে বলে। রাহুল রিমাকে দেখে বলে, আরে এসো, বসো। তা আজ কি মনে করে? রিমা, কানের দুল কেনা ছিল, তাই এলাম তোমার কাছে। তুমি আমাকে ঠকাবে না, এই বিশ্বাস আমার আছে, যদিও আজকাল বিশ্বাস ভঙ্গ করাটা রীতি। রাহুল কয়েকটা দুল দেখালে রিমা রাহুলকে জিজ্ঞাসা করলো, আমি বুঝতে পারছি না কোনটা পছন্দ করব, তুমি একটু সাহায্য করো না, খুব ভালো হয়। রাহুল একটা দুল পছন্দ করে দিলে রিমা সেটা কানে পড়ে বলে, দেখো তো আমাকে কেমন লাগছে। রাহুল প্রথমটা ইতস্তত করলেও সত্যি দুলটা এত সুন্দর লাগছে, রিমার মুখের সঙ্গে একদম মানিয়ে গেছে। বলল, দারুণ লাগছে, তুমি নিজেই সুন্দরী, আর তোমার সৌন্দর্যে এই দুলটা আরো সুন্দর হয়ে উঠেছে। রিমা দাম দিতে চাইলে রাহুল বলে, এটা আমার তরফ থেকে তোমাকে বন্ধু হিসেবে প্রথম উপহার। তারপর দুজনের মধ্যে কয়েকটা কথা হওয়ার পরে রিমা রাহুলকে নিজের ফোন নাম্বারটা দিয়ে দিল। সেদিন দোকান থেকে বাড়ি ফেরার পর রাহুলের আর প্রিয়াঙ্কার কথা মনে পড়ছে না। মনে হচ্ছে রিমাকে একটা ফোন করি। সেই মতো রাহুল রিমাকে ফোন করলো। হ্যাঁ বলো রাহুল, আমি ভাবছিলাম তুমি কখন ফোন করবে। রাহুল, আমিও তোমার সঙ্গে কথা বলার জন্য অস্থির হয়ে আছি রিমা, একদিন সময় করে দেখা করো, তাহলে গল্প করা যাবে। রিমা, হ্যাঁ অবশ্যই, আমারও অনেক কথা তোমাকে বলার আছে। রাহুল, কি কথা, আজ কিছু বলো শুনি। না, দেখা হোক সেদিন বলবো। কদিন বাদে রিমা রাহুলের সঙ্গে দেখা করলো। রাহুল, রিমা কেমন আছো? রিমা, কেন, বেশ আছি, ভালো আছি। রাহুল, সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু তুমি এখনো বিয়ে করনি কেন, প্রেম করছো? রিমা, না প্রেম করছি না, প্রেম আমার জন্য নয়। রাহুল, কেন, তোমার জীবনেও কি আমার মতো কোনো ঘটনা ঘটেছে? বলে রাহুল রিমাকে প্রিয়াঙ্কার আর নিজের ভালোবাসার পরিণতির গল্প বলল। শুনলে তো আমার জীবন কাহিনী, এবার তোমার কথা কিছু বলো। রিমা, হ্যাঁ বলবো বলেই তো দেখা করলাম আজ, তোমাকে সব কথাই বলবো। যেন কলেজ থেকেই আমি তোমাকে পছন্দ করি, সেই পছন্দ ভালোবাসায় পরিণত হয়। তোমাকে বলবো বলে যখন ভাবছি, সেই সময় একদিন আমার ভীষণ শরীর খারাপ হয়। ডাক্তারবাবু কিছু টেস্ট করতে বললেন, আর টেস্টের রিপোর্ট আসলে আমি আমার শারীরিক সমস্যার কথা জানতে পারি, যে আমি কোনো দিনই মা হতে পারবো না। তাই আমার ভালোবাসাটা আমি আমার মনের মধ্যেই যত্ন করে রেখেছি। আমি জানতাম তুমি প্রেম করছো, আমি খুশি হয়েছি। আমি সব সময় তোমার খবর রাখতাম, দূর থেকে খেয়াল রাখতাম। তুমি প্রিয়াঙ্কাকে নিয়ে খুশিতে ছিলে, আমি খুশি ছিলাম তুমি ভালো আছো এই ভেবে। কিন্তু ইদানিং তোমাকে দেখে মনে হতো তুমি ভালো নেই, তাই প্রবালদাকে তোমার কাছে পাঠিয়েছিলাম। প্রবালদা আমার অসুস্থতার কথা জানে না, কিন্তু আমি তোমায় ভালোবাসি সেটা জানতো। আচ্ছা রাহুল, ভালোবাসলে সেটা যেভাবেই হোক পেতে হবে, সেটা কি ঠিক? আমার মনে হয় না। ভালোবাসা ভালো থাকুক,
সেটাই ঠিক। যেখানেই থাকুক সে আমার সাথে হোক বা অন্য কারোর সাথে ভালো আছে, এটাই বড় কথা। রাহুল: রিমা, তাহলে তোমার পছন্দ একদিন ভালোবাসায় পরিণত হয়েছে, কিন্তু তোমার শরীরের জন্য সেটা প্রকাশ পায়নি। আমার কাছে ভালোবাসা মনে, শরীরের নয়। তাই তুমি যেমনই আছো, আমি তোমাকে বিয়ে করে সুখী থাকতে চাই। হয়তো প্রিয়াঙ্কাকে ভুলতে একটু সময় নেবে, তা তুমি যখন এত সময় আমার কাছে না থেকেও পাশে থেকেছো, তাই আজ থেকে তুমি আমার কাছে থেকে পাশে থাকবে। এই অঙ্গীকার করে আমরা নতুন জীবনের পথ চলা শুরু করি। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও, আর অন্য বন্ধুদের শোনার সুযোগ করে দিও শেয়ার করে। এই ধরনের আরো গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।